আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তা বৌদ্ধরা দেখিয়েছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই, আপনি যদি তাকান ইরাকের দিকে তাহলে সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের 12 বছরের 14 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালাক্রমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার মুসলিম কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, ওই আমেরিকার নরপিশাচরা উড়ান্ত হেলিকপ্টারের ভিতর থেকে পাহাড়ের উপরে ছুঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন করে নির্মমভাবে হত্যা করেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই, আপনি যদি তাকান আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে তাহলে সেখানে দেখতে পাবেন আমার ফুলের মতো ফুটন্ত 7-8 বছরের মাসুম বাচ্চাদের উপরে ওয়ালার গোল হেলিকপ্টারের ভিতর থেকে বোমা বর্ষণ করে নির্মমভাবে হত্যা করতেছে। শুধু কি তাই, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া অবস্থায় মুসলমানদের উপরে বোমা বর্ষণ করে নির্মমভাবে তারা হত্যা করে। আপনারা বলবেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের এই দুরবস্থার পিছনে কারণ মনে হয় গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা কম, এই কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীর জমিনে একসাথে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান আমরা একসাথে পৃথিবীতে বসবাস করি। আপনারা বলবেন তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ, আর এই খনিজ সম্পদ 70 থেকে 80% মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। প্রশ্ন থেকে যায় তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মায়ের খায় কেন? এর 3টা কারণ রয়েছে। 3টা কারণ আপনাদের সামনে বলার সময় আমার হাতে নেই, আমি শুধু একটা কারণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এর 1 নম্বর কারণ সেটা হচ্ছে মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, যাদেরকে রাজা বাদশা বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, এদের অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। মুসলমানদের নেতাদের চরিত্র বলতে কিছুই নেই। আপনারা বলবেন কেন মুসলমানদের এই আপনারা বলবেন কেন মুসলমানদের রাজা বাদশারা আবার কি দোষ করলো? এই কারণে আপনাদের সামনে আমি এই মুহূর্তে চমৎকার একটি তথ্য পেশ করতে চাই। এর 1 নম্বর কারণ হচ্ছে আজ 2025 সালে 2026 সালের কতই ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ? 15ই ফেব্রুয়ারি। এই 15ই ফেব্রুয়ারি আজকে যদি আপনি কম্পিউটারের কাছে, গুগলের কাছে জিজ্ঞাসা করেন গোটা পৃথিবীতে আজ ধর্ম কয়টা, তাহলে গুগল আপনাকে জানিয়ে দিবে এই মুহূর্তে গোটা পৃথিবীতে ধর্ম আছে 4200। কত? 4200। এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা খনিজ সম্পদের কথা বলি, তেল দান করেছেন 66 থেকে 70%। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাকি থাকে 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের জন্য তেল দিয়েছেন মাত্র 30%। যেই তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। যেই তেল ছাড়া রকেট চলে না, বিমান চলে না, হেলিকপ্টার চলে না, ট্রাক চলে না, বাস চলে না, প্রাইভেট চলে না, মোটরসাইকেল চলে না। আপনারা বলবেন টোটো চলে, আপনারা বলবেন ট্রেন চলে, কিন্তু এই ট্রেন চলার জন্য যেই বিদ্যুতের প্রয়োজন হয়, টোটোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যেই বিদ্যুতের প্রয়োজন হয়, এই বিদ্যুৎ উৎপাদন হয় না তেল ছাড়া। তাহলে তেল ছাড়া ট্রেনও চলে না, টোটোও চলে না। সেই তেল মুসলমানদের পায়ের নিচে 70%, বাকি 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে মাত্র 30%। যেই 30% তেল দিয়ে
গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কোনোদিনও সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র যদি বন্ধ না করো তাহলে আগামীকাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আল্লাহর কসম করে বলি, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ঘোষণা দিতে দেরি করবে তো জারজ রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রপতিরা আজকে শুধু নাকে তেল দিয়ে ঘুমায়, মুসলমানেরা মায়ের খায় আর মুসলমানদের নেতারা তামাশা দেখে। আর এই জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। শুনেছি যে নাম আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম জপিয়া ফুল সুরভি ছড়ায়, ও নাম রেখেছি আমি মনেরই কাবায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাধীন জয়নগর থানার অন্তর্গত কাজিরহাট মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সামনে বসা অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, মাইকের মাধ্যমে আমার আওয়াজ শ্রবণরত এলাকার হিন্দু ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রথমে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আর আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান জান্নাতের প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে চিৎকার মেরে শুকরিয়া আদায় করুন। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহানায়ক, যিনি দীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর বর্বর জাতিকে শিখিয়েছেন সভ্যতা, মানবতা, উদারতা ও সহনশীলতা। সেই সরওয়ারে কায়নাত রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই কিছু আলোচনা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি
এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার আগে আরো 4টি আয়াত নাজিল করেছেন। জোরে বলুন কয়টি আয়াত? জাইতুন, জাইতুন ফলের কসম। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাযাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। পর পর 4 বার কসম খাওয়ার পরে এরপরে 5ম আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর করে মানুষ বানিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, 30 নম্বর পারায় সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে দেখার জন্য 2টা চোখ দান করি নাই? বিজ্ঞানীরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে 2টা চক্ষু দান করেছেন, এই 2টা চোখের ভিতরে 1,70,000 সেরা উপসেরা সাজিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 2টা কিডনি দান করেছেন। এই 2টা কিডনির মাধ্যমে আমাদের শরীরের ভিতরে রক্ত আছে 5 লিটার। এই 5 লিটার রক্ত প্রত্যেক 40 মিনিটের ভিতরে একবার করে ডায়ালাইসিস করে। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত যত উন্নত মানের মেশিন আবিষ্কার করেছে, একবার ডায়ালাইসিস করতে সময় লাগে 4 ঘন্টা। আর আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে যে কিডনি দিয়েছেন, এই কিডনি একবার ডায়ালাইসিস করতে সময় লাগে মাত্র 40 মিনিট। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যাদের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাদের এই ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হয়। আপনারা চিনবেন, এই ভারতের একজন বিখ্যাত বক্তা আছে, নাম হলো তার আবুল কালাম আজাদ। উত্তর 24 পরগনার বসিরহাটে বাড়ি। এই আবুল কালাম আজাদের 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি 2টা কিডনি পরিবর্তন করেছেন? আবুল কালাম আজাদ আমাকে ডাক দিয়ে বলল, না, আমি 2টা কিডনি পরিবর্তন করি নাই, একটা কিডনি আমার পরিবর্তন করা হয়েছে। আমি বললাম, হুজুর এই একটা কিডনি নিয়ে আপনি কি সুস্থ আছেন? আবুল কালাম আজাদ আমাকে ডাক দিয়ে বলল, একটা কিডনি আমি সুস্থ আছি, আমার কাছে যে কিডনি বিক্রি করেছে সেও সুস্থ আছে, আমিও সুস্থ আছি। ডাক্তার বলেছে, হুজুর একটা কিডনি মানুষের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ দয়া করে মানুষকে 2টা কিডনি দান করেছেন। আমি বললাম, হুজুর এই একটা কিডনি পরিবর্তন করার জন্য আপনার কত টাকা লেগেছে? আবুল কালাম আজাদ আমাকে অবাক করে দিয়ে ডাক দিয়ে বলল, বাবা আমার একটা কিডনি পরিবর্তন করার জন্য টাকা লেগেছে 80 লক্ষ টাকা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আর আমার শরীরে যে 2টা কিডনি আছে, শুধুমাত্র এই কিডনির দাম হচ্ছে 1,60,00,000 টাকা। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি আর আমি যে প্রত্যেক দিন নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, বিজ্ঞানীরা বলে একটা মানুষ দিনে 17,208 বার থেকে নিয়ে 23,609 বার পর্যন্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে।
আমি গত বছর আপনাদের রাজধানী দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে অনেক মিল কলকারখানা ইন্ডাস্ট্রি থাকার কারণে এই দিল্লিতে শুদ্ধ আবহাওয়া নাই। পরিশুদ্ধ আবহাওয়া না থাকার কারণে এই দিল্লিতে যারা টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, এরা সারাদিন অফিসে কাজ করার পরে সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে যায়, সেই সময় তারা দিল্লির অক্সিজেন বার আছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিনতে পাওয়া যায়। সেখানে গিয়ে তারা আধা ঘন্টা শ্বাস প্রশ্বাস কেনে এবং এই লাঞ্চের ভিতরে ঢুকাই, এই বুকের ভিতরে ঢুকাই। আমি গত বছর দিল্লির সেই অক্সিজেন বারে গিয়ে শুনে এসেছি, আধা ঘন্টায় দিল্লির মানুষরা ওই কৃত্রিম অক্সিজেন বারকে যেই পরিমাণে টাকা দেয়, আমরা একদিনে 3.5 লক্ষ টাকার অক্সিজেন ফ্রি গ্রহণ করি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমাদের যদি টাকা দিয়ে নিঃশ্বাস কিনতে হতো, তাহলে প্রত্যেক দিন আমাদের 3.5 লক্ষ টাকা করে গুনতে হতো। এই অক্সিজেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি দিচ্ছেন। একটু জোরে বলেন সুবহান। সময়ের স্বল্পতার কারণে মানব দেহ নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা করার সময় হাতে নেই। পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত অসংখ্য অগণিত নেয়ামত রাজি দ্বারা আপনাকে আর আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা বোঝাতে গিয়ে আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করতে হয়। তাফসীরে জালালাইনের লেখক এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন। খলিফা মনসুরের সময় খলিফা মনসুরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। এই ঈসা ইবনে হাশেমি একদিন রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন, আনন্দ মস্করা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে, আনন্দ মস্করা করতে করতে একটা পর্যায়ে তার স্ত্রীকে খুশি করতে গিয়ে ঈসা ইবনে হাশেমি বলল, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমর। হো আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও, তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে মানুষ কোনোদিনও বেশি সুন্দর হতে পারে না। অতএব আমার উপরে 3 তালাক হয়ে গিয়েছে, আপনার সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব নয়। ঈসা ইবনে হাশেমি পড়ে গেলেন মহা বিপদে। সারা রাত ছটপট ছটপট করতে করতে তার রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, এলাকার জাতীয় মসজিদের মিনার থেকে যখন ফজরের আজান ভেসে এলো, উনি চলে গেলেন এলাকার জাতীয় মসজিদের ইমাম সাহেবের কাছে। গিয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং মাসআলা চাইলেন, ফতোয়া চাইলেন। ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব, আপনি বলে দিন আমার স্ত্রীর উপরে 3 তালাক হয়েছে কিনা। সমস্ত ঘটনা শুনে ইমাম সাহেব ডাক দিয়ে বলল, ও ঈসা ইবনে হাশেমি, আকাশের ওই পূর্ণিমার চাঁদ একসাথে গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক তোমার নিজের ঘর আলোকিত করতে পারে না। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে আর ঘর সংসার করা সম্ভব নয়। ঈসা ইবনে হাশেমি চলে গেলেন।
তৎকালীন বাগদাদের খলিফা মনসুরের দরবারে গিয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং সমাধান চাইলেন। খলিফা মনসুর বাগদাদের সমস্ত বড় বড় উলামা একরামদেরকে ডাকলেন এবং তাদের কাছে ফতোয়া চাইলেন ঈসা ইবনে হাশিমের স্ত্রীর উপরে 3 তালাক হয়েছে কিনা। বাগদাদের সমস্ত বড় বড় উলামা একরাম শাইখুল ইসলামের নেতৃত্বে সবাই এই কথার উপরে একমত হয়ে গেল, যাও ঈসা ইবনে হাশিমি আকাশের ওই পূর্ণিমা চাঁদ একসাথে গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক একটা ঘর আলোকিত করতে পারবে না। মানুষের চেহারা যতই সুন্দর হোক, একটা মানুষের চেহারায় কি একটা ঘর বা কামরা আলোকিত করা সম্ভব? একটু কথা বলেন আপনারা, সম্ভব? আর আকাশের ওই পূর্ণিমার চাঁদ একসাথে গোটা পৃথিবীকে আলোকিত করে কিনা? একসাথে গোটা পৃথিবীকে আলোকিত করে। বাগদাদের সমস্ত বড় বড় উলামা একরাম সবাই একত্রিত হয়ে ফতোয়া দিল, ও মুখ্যমন্ত্রী, তোমার স্ত্রী যতই বিশ্ব সুন্দর হোক আর যতই সুন্দর হোক, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে কোনো মানুষ কোনোদিনও সুন্দর বেশি হতে পারে না। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয়ে গিয়েছে, বাড়িতে যাও, গিয়ে অন্য জায়গায় বিয়ে শাদী করে ঘর সংসার করো, তোমার স্ত্রীর সাথে ঘর করা সম্ভব নয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, ঈসা ইবনে হাশিমি স্ত্রীকে খুশি করতে গিয়ে একটা কথা বলেই ফেলেছেন, ওই কারণে ওনার বিশ্ব সুন্দরী স্ত্রী তালাক হয়ে যাবে, এটা উনি মেনে নিতে পারলেন না। তাই তিনি জ্ঞান হারিয়ে ফেলবেন ভাব। ঠিক সেই সময়ে ওই মজলিসে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র উপস্থিত ছিল। সে উঠে দাঁড়ায় গেল এবং ডাক দিয়ে বলল, ও বাগদাদের উলামা একরাম, আমি আপনাদের ফতোয়ার সাথে একমত নয়। বাগদাদের বিজ্ঞ বড় বড় উলামা একরাম ডাক দিয়ে বলল, বালক, কেন তুমি আমাদের ফতোয়ার সাথে একমত নয়? তখন এই বালক ডাক দিয়ে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, 2 বার নয়, পরপর 4 বার কসম খেয়েছেন। প্রথমে বলেছেন তিন ফলের কসম, 2 নম্বরে বলেছেন জাইতুন ফলের কসম, 3 নম্বরে বলেছেন তুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, 4 নম্বরে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা শহরের কসম। পরপর 4 বার কসম খাওয়ার পরে এরপরে 5ম আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। ওই বালক ডাক দিয়ে বলল, বাগদাদের উলামা একরাম, আল্লাহ তাআলা আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা চাঁদকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু মহাগ্রন্থ পবিত্র কোরআনে কোথাও বলেন নাই যে আমি চাঁদকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছি। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তারপরে মহাগ্রন্থ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। অতএব ঈসা ইবনে হাশিমি, আমি বালক ফতোয়া দিলাম, তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয় নাই, আকাশের ওই চাঁদের থেকে তোমার স্ত্রী আরো বেশি সুন্দর। যাও যাও, বাড়িতে যাও, নির্দ্বিধায় গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো, তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয় নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই ছোট্ট মাদ্রাসার তালবে ইলম, এই মাদ্রাসার ছাত্রটা আর কেউ নন, ইনি হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাগদাদের বড় বড় বিজ্ঞ
মুরব্বী উলামা একরাম যখন মুখ্যমন্ত্রীর ফতোয়া বের করতে গিয়ে হিমশিম খেলো, তখন মাত্র 7-8 বছরের শিশু বালক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাগদাদের উলামা একরামের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ঈসা ইবনে হাশিমের স্ত্রীর উপরে 3 তালাক হয় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সুন্দর করে মানুষ বানান নাই। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি মানুষকে সম্মান দান করেছি, আমি মানুষকে মর্যাদা দান করেছি। এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াত নাজিল করার মাধ্যমে মুফাসসিরিন একরাম লিখেছেন, এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর করে বানিয়েছেন। এখানেই শেষ নয়, সবার থেকে বেশি মর্যাদা, সবার থেকে বেশি ক্ষমতা, সবার থেকে বেশি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি মর্যাদা দান করেছেন, বেশি সম্মান দান করেছেন। তুমি মাটির আদমকে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আপনারা বলবেন বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ এগুলোর থেকে না হয় মানুষের মর্যাদা, মানুষের সম্মান বেশি, এটা মেনে নিলাম। কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে আবার মানুষের মর্যাদা কেমন করে বেশি হয়, এটা বুঝাতে গিয়ে আপনাদের সামনে আরেকটি ঘটনা উল্লেখ করতে হয়। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন, আপনারা কি জিবরাইলের নাম শুনেছেন? জিবরাইল একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম একটু ঘুরে দেখে আসো। আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 70 দিন পর্যন্ত জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 70 দিন পরে ক্লান্ত হয়ে গেলেন। 70 দিন পরে জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গিয়েছি, তবে এবার তুমি আমাকে বলে দাও তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম আমি এই পর্যন্ত কতটুক ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল দীর্ঘ 70 দিন পর্যন্ত আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে এখনো পর্যন্ত তুমি 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারো নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ পরিবর্তন হয়ে গেলে কোনো রিভাব বাড়ান, বেস কমান্ড টোনটাও মাঝামাঝি রাখেন। দীর্ঘ 70 দিন পর্যন্ত আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন, এর আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। কয় শত?
600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে জিব্রাইল যদি একটা ডানা একবার চালায়, একবার যদি উড়াল মারে একটা ডানা দিয়ে, তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। আর 600 নূরের ডানা জিব্রাইল আমিন যদি একবার সবগুলো ডানা চালায়, উড়াল মারে, তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জিব্রাইল বললেন, হে মাবুদ, আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানা আমি একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিব্রাইল টানা 70 দিন পর্যন্ত তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। তাহলে এই জান্নাত তুমি কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আশ্চর্য করে দিয়ে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি এই জান্নাত মানুষের জন্য বানিয়েছি। জিব্রাইল বললেন, হে মাবুদ, আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানা আমি একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিব্রাইল টানা 70 দিন পর্যন্ত তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ জান্নাত কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হো জিব্রাইল, তুমি কি পরীক্ষা করতে চাও? জিব্রাইল বললেন, হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, তাহলে তুমি চলে যাও মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন ফজরের আজান ভেসে আসবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, সর্বপ্রথম যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন সরাসরি মদিনায়। মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান হয়ে গেল। জিবরাইল লক্ষ্য করে দেখলেন একজন বয় বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। ফজরের নামাজ শেষ হয়ে গেল। মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা আবার মসজিদ থেকে বের হয়ে গেল। কিন্তু জিবরাইল লক্ষ্য করে দেখলেন সর্বপ্রথম যেই মুরব্বী মানুষটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখনো সেই মানুষটা মসজিদে নববী থেকে বের হয় নাই। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, এক কথায় ইশরাকের নামাজের রক্ত যখন শেষ হয়ে গেল, জিবরাইল এবার লক্ষ্য করে দেখলেন এবার বয় বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল এই মুরব্বী মানুষটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই, আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। জিবরাইলকে অনেক দিন ধরে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হয়। আপনারা বলুন তো, এই মুরব্বী মানুষটার কাছে এই প্রশ্ন কে করছে? জিবরাইল। জিবরাইল যদি জিবরাইলকে নিজে খুঁজে না পাওয়া যায়, তাহলে কি কোনো পৃথিবীর মানুষ খুঁজে দিতে পারবে? জিবরাইল নিজে স্বয়ং প্রশ্ন করছে যে আমি জিবরাইলকে কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বলে দিলে আমার উপকার হয়। এই মুরব্বী মানুষটা ডাক দিয়ে বলল, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এই মুরব্বী মানুষটা এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম। জিবরাইলের কাছ থেকে অনুমোদন নিয়ে এই মানুষটা আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে আবারও জিবরাইলের সামনে এসে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত চোখ বুঝলেন। কয়েক সেকেন্ড না, কয়েক মিনিট না, কয়েক ঘন্টা না,
কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে উনি ডাক দিয়ে বলছেন, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। পৃথিবীর সমস্ত নদ নদী, 7 সমুদ্র 13 নদী আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও আমি জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিবরাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এবার আপনারা বলুন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে 600 নূরের ডানা দান করেছেন। যে 600 নূরের ডানা জিবরাইল আমিন একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। সেই জিবরাইল টানা 70 দিন পর্যন্ত আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য এই 2 পাওয়ালা মানুষ মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে উনি বলে দিচ্ছেন যে আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, 7 সমুদ্র 13 নদী, পৃথিবীর সমস্ত বন জঙ্গল খুঁজে দেখলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও আমি জিবরাইলকে খুঁজে পাইনি। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিবরাইল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, ওই 600 নূরের ডানাওয়ালা ফেরেশতাদের সর্দার জিবরাইলের পাওয়ার ক্ষমতা মর্যাদা বেশি না এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়ার মর্যাদা বেশি? এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়ার মর্যাদা বেশি। এই বয় বৃদ্ধ মুরব্বী মানুষটি আর কেউ নন, ইনি হচ্ছেন সাইয়্যিদুনা প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, কিন্তু প্রকৃত মানুষ হতে না পারার কারণে মানুষের মর্যাদা আমরা আজ হারিয়ে ফেলেছি। অথচ এই মানুষের পাওয়ার কেমন ছিল, এই মানুষের মর্যাদা কেমন ছিল, চলুন ইতিহাসের পাতা থেকে আর একটু নজর বুলিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000-এর বিশাল বড় একটা মুসলিম সেনাবাহিনী আফ্রিকা অভিযানে প্রেরণ করলেন। আর 60,000-এর এই বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করা হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000-এর এই বিশাল বড় মুসলিম সেনাবাহিনী নিয়ে যখন আফ্রিকার কাছাকাছি পৌঁছে গেলেন, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। যেই সমুদ্র পার হওয়ার জন্য কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই, নৌকা নাই। মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালিমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য। এখন বিশাল বড় একটা সমুদ্র আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই সমুদ্র দেখে এখান থেকে তোমরা আবার মদিনায় ফিরে যাবে, না সমুদ্রের ওই পাড়ে তোমরা কালেমার ঝান্ডা উদ্দিন করতে চাও? মুসলমানরা জবাব দিল, আমরা সমুদ্রের ওই পাড়ে কালেমার ঝান্ডা উদ্দিন করতে চাই। মুসলিম সেনাবাহিনী মনে করেছিল হয়তোবা সেনাপতি এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের জন্য কোনো লঞ্চের ব্যবস্থা করবেন, কোনো জাহাজের ব্যবস্থা করবেন, কোনো নৌকার ব্যবস্থা করবেন। কিন্তু মুসলমানদের সেনাপতি মুসলিম সেনাবাহিনীর জন্য লঞ্চের ব্যবস্থা করলেন না, জাহাজের ব্যবস্থা করলেন না, নৌকার ব্যবস্থা করলেন
বললেন না। এই কথা শেষ না করতে করতেই নিজের ঘোড়াটা নিয়ে এই উত্তাল সমুদ্রের উপর ঝাঁপিয়ে পড়লেন। সেনাপতির দেখা দেখি 60,000-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী এই সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা যারা এই ভারতে জন্মগ্রহণ করেছেন, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে তো নদী আছে, পুকুর আছে, খাল বিল আছে। আমরা প্রায় মুসলমানেরা তো সাঁতার জানি। আমরা যারা সাঁতার জানি, আমাদেরকে যদি এই বকখালি সমুদ্র সৈকতের কাছে গিয়ে বলা হয় 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি এই সমুদ্র পাড়ি দিয়ে এই পারে যেতে পারো, আমরা এই সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ার সাহস পাবো? তো পাবো? আমিও সাঁতার জানি, কিন্তু আমার সাহস নেই এই বকখালি সমুদ্র সৈকত পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে যাওয়ার। আমরা যারা সাঁতার জানি, এই সাঁতার যারা মুসলমানরাই তো সাহস পাবো না। আর সাঁতার না জানা 60,000 মুসলিম সেনাবাহিনী সেই উত্তাল সমুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, ও মুসলিম সেনাবাহিনী, বিশাল উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছো। এই উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে তোমাদের কোনো মালামাল হারিয়ে গেল নাকি? কোনো উট হারিয়ে গেল নাকি? কোনো সেনা হারিয়ে গেল নাকি? মুসলমানরা জবাব দিল, না, আমাদের কোনো মালামাল হারিয়ে যায়নি, কোনো উট হারিয়ে যায়নি। কিন্তু একজন মুসলিম সেনা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমার পানি পান করার একটা গিলাস হারিয়ে গিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ গরম হয়ে গেল। কিন্তু এই চোখ গরম তিনি মুসলিম সেনাবাহিনীকে দেখালেন না, পৃথিবীর কোনো মানুষকে দেখালেন না। এই চোখ গরম দেখালেন আফ্রিকার সেই উত্তাল সমুদ্রের ঢেউকে। উত্তাল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, হে উত্তাল সমুদ্রের ঢেউ, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালেমার ঝান্ডাকে উত্তীন করার জন্য। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি। অতএব আমাদের পানি পান করার একটা গিলাস কেন, আমাদের সামান্য একটা পশমের ক্ষতি করার মতো ক্ষমতা তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানি পান করার গিলাসটা আমাদের কাছে ফিরিয়ে দে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, এই বক্তব্য দিতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের পানি পান করার গিলাস মুসলমানদের কাছে ফিরিয়ে দিতে দেরি করে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম রেনেসাঁর কবি আল্লামা ইকবাল বলেন, दस्ते दस्ते है दरिया भी, दस्ते दस्ते है दरिया भी, न छोड़े हमने, बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তত্ব প্রান্তর আমাবস্যার সেই ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা সমুদ্রের উপরে ঘোড়া দাবড়ি আফ্রিকার জমিনে কালেমার পতাকা আমরাই উত্তীর্ণ করেছি। আমরা সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন মুসলমানদেরকে এই আফ্রিকার রাজা চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, ছলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। তারা একটা ষড়যন্ত্র করে মুসলমানদের কাছে দূত পাঠালো এবং প্রস্তাব দিল, হে মুসলিম জাতি, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আফ্রিকার রাজত্ব রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব।
তবে আমাদের একটা সত্য আছে। তখন মুসলমানরা জানতে চাইল, কি তোমাদের সেই সত্য? তখন তারা ডাক দিয়ে বলল, ও মুসলমানরা, শুধুমাত্র আজ রাত তোমাদেরকে থাকতে হবে ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে। যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে আজ রাত থাকতে পারো, তাহলে আগামীকাল সকালবেলায় এই আফ্রিকার রাজত্ব, এই আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, তাদের ষড়যন্ত্র হলো, আফ্রিকার জঙ্গলের ভিতরে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, তারাই মুসলমানদের ঘাড় মটকাবে। বাঘে মুসলমানদের বুক চিরে বুকের ভিতর থেকে কলিজা বের করে খাবে। আমাদের আর মুসলমানদের সাথে যুদ্ধ করা লাগবে না। এই ষড়যন্ত্র করে যারা তখন মুসলমানদের কাছে প্রস্তাব দিল, তারা মনে করেছিল মুসলমানরা মনে হয় আমাদের প্রস্তাব মেনে নিবে না। কিন্তু প্রস্তাব দেওয়ার সাথে সাথে একটা কথা ছাড়া মুসলমানরা তাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, তোমরা আফ্রিকার রাজ দরবারের দিকে না গিয়ে তোমরা আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হয়ে যাও। সেনাপতির নির্দেশ পেয়ে ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। মুসলমানরা যখন আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছে গেল, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে ডাক দিয়ে বলল, মুসলিম সেনাবাহিনী, একটা স্টেজ বানাও। বিশাল বড় একটা স্টেজ বানানো হলো। কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে মুসলমানদের সেনাপতি মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন না, আফ্রিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন না। এই স্টেজে দাঁড়িয়ে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, মানুষ তো মানুষের বক্তব্য শুনতে চায় না। আর মুসলমানদের সেনাপতি ভাষণ দিবেন, তাও মুসলমানদের উদ্দেশ্যে না, মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে না, আফ্রিকার মানুষদের উদ্দেশ্যে না, পৃথিবীর কোনো মানুষের উদ্দেশ্যে না, ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। আমি থাইল্যান্ডে তারাবি পড়াই, প্রত্যেক বছর সেখানে যাই। আপনাদের এই ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার, দিল্লি, মাদ্রাজ, চেন্নাই, কেরালা, অনেক রাষ্ট্রে গিয়েছি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলায় আমি ওয়াজ করিনি। পৃথিবীর ৯টি রাষ্ট্রে আমি গিয়েছি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এত দেশে ওয়াজ করি। তারপরও মানুষ আমার বক্তব্য শুনতে চায় না। বিশেষ করে মুসলমানদের বাচ্চারা মাঝে মাঝে ডিস্টার্ব করে, চিল্লাচিল্লি করে, মা বোনেরা পর্দার আড়াল থেকে ডিস্টার্ব করে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, মানুষ মানুষের ওয়াজ শুনতে চায় না, বক্তব্য শুনতে চায় না। আর মুসলমানদের সেনাপতি ভাষণ দিবেন, তাও পৃথিবীর কোনো মানুষের উদ্দেশ্যে না, আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। আপনাদের কি মনে হয় এই ভাষণ বা এই ওয়াজ কি শুনবে? একটু কথা বলেন, শুনবে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, স্টেজ যখন বানানো হয়ে গেল, মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম স্টেজে দাঁড়িয়ে সম্বোধন করলেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদেরকে। ডাক দিয়ে বললেন, আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালেমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য। এই আফ্রিকায় আমরা নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি।
সুতরাং আফ্রিকার রাজার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র আজ রাত যদি আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে পারি, তাহলে আগামীকাল সকালবেলায় বিনা যুদ্ধে আফ্রিকার রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছেড়ে দেবে। অতএব তোমাদের কাছে আমার বক্তব্য হলো, শুধুমাত্র আজ রাতের জন্য আমার 60,000-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর জন্য তোমাদের থাকার নিজ নিজ যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ছেড়ে দিয়ে তোমরা অন্য জায়গায় চলে যাও। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, এই বক্তব্য দিতে দেরি হয়েছিল, কিন্তু আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা 60,000-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর জন্য থাকার জায়গা করে দিয়ে তারা অন্য জায়গায় চলে যেতে দেরি করে নাই। বাঘের বিশাল বড় লাইন পড়ে গেল, হরিণের বিশাল বড় লাইন পড়ে গেল, সিংহের বিশাল বড় লাইন পড়ে গেল, বন্য হাতির বিশাল বড় লাইন পড়ে গেল। আর এই আফ্রিকার জঙ্গলের পাশেই আফ্রিকার রাজার একটা কেল্লা ছিল। এই কেল্লার ছাদের উপরে দাঁড়ায়া সে দেখতে এসেছিল যে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা মুসলমানদের ঘাড় মটকাবে, বাঘে মুসলমানদের বুক চিরে বুকের ভিতর থেকে কলিজা বের করে খাবে। আর এই দৃশ্য দেখে তারা ওই কেল্লার ছাদের উপরে দাঁড়ায় হাতে তালি দেবে, আনন্দ ফুর্তি করবে। নারী নিয়ে এসেছিল, মদ নিয়ে এসেছিল, কিন্তু যখন তারা দেখলো মুসলমানদের সেনাপতি আরবিতে যেন কি একটা বলল, আর সেটা বলার সাথে সাথে মুসলমানদের জন্য থাকার জায়গা করে দিয়ে নিজ নিজ জায়গা ছেড়ে হিংস্র বন্য প্রাণীরা যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আফ্রিকার রাজা আফ্রিকার জনগণকে ডাক দিয়ে বলল, ও আফ্রিকার জনগণ, ভালো করে শুনে রাখো, যাদের কথা শুনে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা তাদের জন্য থাকার জায়গা করে দিয়ে অন্য জায়গায় চলে যায়, এরা কোনো মানুষ না, এরা হলো দেবতা, এরা হলো স্বয়ং ভগবান। অতএব তাদের সাথে যুদ্ধ করে যেতে সম্ভব না। এই কথা বলে আফ্রিকার রাজা কেল্লার ছাদের উপর থেকে দৌড়ায় নেমে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলো, আর ডাক দিয়ে বলল, ও মুসলমানদের সেনাপতি, আমি আপনাদেরকে এই আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের নাস্তা বানাতে চেয়েছিলাম, খাদ্য বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন দেখলাম এই আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা তাদের নিজ নিজ জায়গাগুলো ছেড়ে দিয়ে আপনাদের কথা শুনে তারা অন্য জায়গায় চলে গেল, তখন আমাদের কাছে মনে হয়েছে আপনারা কোনো মানুষ না, আপনারা দেবতা, আপনারা স্বয়ং ভগবান। অতএব আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফ্রিকার জনগণ, আফ্রিকার রাজা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন আফ্রিকার জনগণ সবাই একে একে এসে লাখ লাখ জনগণ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে এসেছে, রক্তপাতের মাধ্যমে নয়, যুদ্ধের মাধ্যমে নয়। ইসলাম পৃথিবীতে এসেছে ন্যায় নীতি আর আদর্শের মাধ্যমে। ইসলাম পৃথিবীতে এসেছে মুসলমানদের মানবিক গুণের মাধ্যমে, অলৌকিক ক্ষমতার মাধ্যমে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, যেই মুসলমানদের এত পাওয়ার ছিল, যেই মুসলমানদের কথা বন জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা পর্যন্ত শুনতো, সমুদ্রের ঢেউ মুসলমানদের কথা শুনতো, সেই মুসলমানরা আজ গোটা পৃথিবীর বুকে মার খায়। গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনি যদি তাকান মায়ানমারের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে
সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তাবদ্ধরা দেখিয়েছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই, আপনি যদি তাকান ইরাকের দিকে তাহলে সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের 12 বছরের 14 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালাক্রমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার মুসলিম কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, ওই আমেরিকার নরপিশাচরা উড়ান্ত হেলিকপ্টারের ভিতর থেকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন করে নির্মমভাবে হত্যা করেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই, আপনি যদি তাকান আমাদের প্রথম কেবল বাইতুল মুকাদ্দাসের দিকে তাহলে সেখানে দেখতে পাবেন আমার ফুলের মতো ফুটন্ত 7-8 বছরের মাসুম বাচ্চাদের উপরে অনার্গল হেলিকপ্টারের ভিতর থেকে বোমা বর্ষণ করে নির্মমভাবে হত্যা করতেছে। শুধু কি তাই, মুসলমানদের প্রথম কেবল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া অবস্থায় মুসলমানদের উপরে বোমা বর্ষণ করে নির্মমভাবে তারা হত্যা করে। আপনারা বলবেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের এই দুরবস্থার পিছনে কারণ মনে হয় গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা কম, এই কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীর জমিনে একসাথে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান আমরা একসাথে পৃথিবীতে বসবাস করি। আপনারা বলবেন তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ, আর এই খনিজ সম্পদ 70 থেকে 80% মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। প্রশ্ন থেকে যায় তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মায়ের খায় কেন? এর 3টা কারণ রয়েছে। 3টা কারণ আপনাদের সামনে বলার সময় আমার হাতে নেই, আমি শুধু একটা কারণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এর 1 নম্বর কারণ সেটা হচ্ছে মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, যাদেরকে রাজা বাদশা বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, এদের অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। মুসলমানদের নেতাদের চরিত্র বলতে কিছুই নেই। আপনারা বলবেন কেন মুসলমানদের এই আপনারা বলবেন কেন মুসলমানদের রাজা বাদশারা আবার কি দোষ করলো? এই কারণে আপনাদের সামনে আমি এই মুহূর্তে চমৎকার একটি তথ্য পেশ করতে চাই। এর 1 নম্বর কারণ হচ্ছে আজ 2025 সালে 2026 সালের কতই ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ? 15ই ফেব্রুয়ারি। এই 15ই ফেব্রুয়ারি আজকে যদি আপনি কম্পিউটারের কাছে, গুগলের কাছে জিজ্ঞাসা করেন গোটা পৃথিবীতে আজ ধর্ম কয়টা, তাহলে গুগল আপনাকে জানিয়ে দিবে এই মুহূর্তে গোটা পৃথিবীতে ধর্ম আছে 4200। কত? 4200। এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা খনিজ সম্পদের কথা বলি, তেল দান করেছেন 66 থেকে 70%। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাকি থাকে 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের জন্য তেল দিয়েছেন মাত্র 30%। যেই তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। যেই তেল ছাড়া রকেট চলে না, বিমান চলে না, হেলিকপ্টার চলে না, ট্রাক চলে না, বাস চলে না, প্রাইভেট চলে না, মোটরসাইকেল চলে না। আপনারা বলবেন টোটো চলে, আপনারা বলবেন ট্রেন চলে, কিন্তু এই ট্রেন চলার জন্য যেই বিদ্যুতের প্রয়োজন হয়, টোটোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যেই বিদ্যুতের প্রয়োজন হয়, এই বিদ্যুৎ উৎপাদন হয় না তেল ছাড়া। তাহলে তেল ছাড়া ট্রেনও চলে না, টোটোও চলে না। সেই তেল মুসলমানদের পায়ের নিচে 70%, বাকি 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে মাত্র 30%। যেই 30% তেল দিয়ে
গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কোনোদিনও সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র যদি বন্ধ না করো তাহলে আগামীকাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আল্লাহর কসম করে বলি, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ঘোষণা দিতে দেরি করবে তো জারজ রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রপতিরা আজকে শুধু নাকে তেল দিয়ে ঘুমায়, মুসলমানেরা মায়ের খায় আর মুসলমানদের নেতারা তামাশা দেখে। আর এই জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা যারা বলেন? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মার টান। এদিকের মুসলমানরাও সব বিড়ি ঠিড়ি খায় না, আমি আমাদের এলাকার কথা বলছি। আপনারা ভালো, আপনারা আবার কেউ মাইন্ড ঠাইন করবেন না, আপনারাও সব বিড়ি ঠিড়ি খান না, ও যা খায় আমাদের এলাকায় খায়। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মার টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আমি আমাদের এলাকার মসজিদের কথা বলছি, আপনাদের এলাকায় মসজিদে সারা সপ্তাহ ভরপুর মুসাল্লি থাকে, আপনারা মাইন্ড করার দরকার নেই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মার টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আমরা আজকে নামে মুসলমান হয়ে গিয়েছি, এই কারণে গোটা পৃথিবীর বুকে আজ আমরা মার খাচ্ছি। যখন আমরা প্রকৃত মুসলমান ছিলাম তখন আমাদের কথা বন জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা পর্যন্ত শুনতো। শুধু তাই নয়, এই গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল। মুসলমান শুধু তাই নয়, এই ভারত উপমহাদেশ, এই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রেসিডেন্ট কোনো অন্য কেউ ছিল না, মুসলমানরা ছিল। এই ভারত 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। শুধু তাই নয়, এই ভারতের যত ঐতিহাসিক স্থাপনা আছে, দিল্লির লালকেল্লা বলেন, আগ্রার তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, ইন্ডিয়ান গেট বলেন, দিল্লির শাহী মসজিদ বলেন, মুর্শিদাবাদের হাজার দুয়ালি বলেন, আর খোশবাগ বলেন, আর লালবাগ বলেন, যত ঐতিহাসিক স্থাপনা আছে যেইগুলো থেকে আজকে ভারত সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, এগুলো সব মুসলমানরা বানিয়েছে, অন্য কেউ নয়। আজকে সেই ভারতে মুসলমানদের কি অবস্থা ওটা আমি আর বললাম না। মুসলমানদের এই দুরবস্থার পিছনে কারণ হলো মুসলমান। আজকে আমরা নামে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। মুসলমানদের নীতি নৈতিকতা আদর্শ যা ছিল তা আমরা গ্রহণ করতে পারিনি। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের কাছে ফিরে আসতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই গোটা পৃথিবীর নেতৃত্ব আবারও মুসলমানদের হাতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময়ের স্বল্পতার কারণে আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল মানুষ কেন শ্রেষ্ঠ,
মানুষ কেন নিকৃষ্ট, মানুষ কেন শ্রেষ্ঠ, সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। মানুষ কেন নিকৃষ্ট সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার সময় পেলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজ এই মসজিদ কমিটি এই জলসার আয়োজন করেছে। এই জলসার জন্য, সব রিসানির জন্য, নিজের পিতা মাতা যাদের মারা গিয়েছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, মসজিদের কোনো কাজ চলতেছে নাকি? কি কি মসজিদের সামনে আপনাদের অ্যালবেস্টারের কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। পেশাব পায়খানার জন্য বাথরুম এবং ইস্তেঞ্জাখানা প্রয়োজন। সেই জন্য আপনারা আজকে এই জলসায় সর্বপ্রথম এমন একজন ব্যক্তি আমি চাই যে এই মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করে, প্রথম খলিফা যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের সামনে আজ আমি উল্লেখ করলাম, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ১০ জন সাহাবী। এই ১০ জন সাহাবীর ভিতরে ১ নম্বর সাহাবী হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সর্বপ্রথম ৫,০০০ টাকা দান করে কে হযরত আবু বকরের সাথে জান্নাতে যেতে চান আমি একটু দেখতে চাই। সর্বপ্রথম একজন ব্যক্তি আমি চাই, কে আছেন? একজন ব্যক্তি আমি দেখতে চাই এই মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, একদিন দেখবি কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, একদিন দেখবি কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, হইলে সময় জারি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন রে কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন বলে যারা আমাদেরকে আপনারা যারা আপন ভাবতেছেন, কেউ আপনারা আমার সাথে যাবে না। তো এই মসজিদের জন্য সর্বপ্রথম ৫,০০০ টাকা দেওয়ার মতো কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন? ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল ওয়াহাব সাহেব, মুফতি আব্দুল ওয়াহাব সাহেব ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। বকুলতলা মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মুফতি আব্দুল ওয়াহাব সাহেব ৫,০০০ টাকা করল দান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, মুফতি আব্দুল ওয়াহাব সাহেব বকুলতলা মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক তোমার ঘরের জন্য ৫,০০০ টাকা করল দান। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মুফতি আব্দুল ওয়াহাব সাহেবের কামাই রোজগারের ভিতরে তুমি বরকত দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন গোটা পরিবারের উপরে রহমত বরকত নাজিল করো। ও আরশের মালিক, মুফতি আব্দুল ওয়াহাব সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, যদি বেঁচে থাকে আল্লাহ
তাহলে তুমি সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ, কবরের ভিতরে কোন অবস্থায় আছে জানি না, কোনো ঘাটিতে যদি ধরা পড়ে থাকে আল্লাহ, তা তুমি মাফ করে দিয়ে কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আলেম মানুষ, সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও তুমি বড় বড় মুহাক্কিক আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সন্তানরা যেন তার বাবার মুখ উজ্জ্বল করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আরশের মালিক, প্রথম খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুফতি ওয়া আব্দুল আহাদকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 2 নম্বরে কে আছেন? এখানে পদ্মার আড়ালের মা বোনেরা আছেন। এখানে লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থা আছে। লক্ষ্মী ভাণ্ডার আছে না এখানে? টাকা বেড়েছে আবার। তো এই লক্ষ্মী ভাণ্ডারের তো আমার মারা পায় নাকি এদিকের মারা পায় না? আপনারা কথা বলেন, পায় তো নাকি? অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের ভিতর থেকে যদি আমার মারা কিছু দান না করে তাহলে কি হইল? মাদের ভিতর থেকে চাই। এখানে পুরুষরা যে পরিমাণ আছে মারাও প্রায় সেই পরিমাণ আছে। অতএব মাদের ভিতর থেকে 500, 1000, 2000 যার যেমন ক্যাপাসিটি আছে, 100, 200 লক্ষ্মী ভাণ্ডারের 1 মাসের টাকা না হয় মসজিদের জন্য দিয়ে দেন। মা বাবা যাদের মারা গিয়েছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে, কে আছেন এই মাদের ভিতর থেকে বলেন, আর বাবাদের ভিতর থেকে বলেন 1000, 2000, 5000, 500 কে যা লিখাই দিতে পারেন, নগদ দেওয়া লাগবে না। আপনারা লিখিয়ে যান, পরবর্তীতে যখন ক্যাপাসিটি হবে তখন আপনারা দিয়ে দেবেন। কে আছেন? আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কে 2 নম্বরে দান করতে চান? আসুন। কে আছেন মা বোনদের ভিতর থেকে? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাকুশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। মাঝে ধরিয়া জঠরে, মাঝে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল যে যাতনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সেই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছেন, সেই জনম দুঃখিনী মায়ের জন্য 1000 টাকা করে আমি 10 জন ব্যক্তি চাই। 1000 টাকা করে 10 জন ব্যক্তি মাদের ভিতর থেকে এবং বাবাদের ভিতর থেকে, ভাইদের ভিতর থেকে চাই। 10 জন মাত্র সর্বপ্রথম 1000 টাকা কে এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান? আপনাদের ভিতর থেকে আমি একটু দেখতে চাই, কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল আজিজ মোল্লা 2000 টাকা, 2000 টাকা। আব্দুল আজিজ মোল্লা এই মসজিদের জন্য 2000 টাকা করল দান। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলেন মারহাবা। এক ভাই নগদ 1000 টাকা, নাম কি আপনার? দাদা নাদির নামে একজন দান করেছেন নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, আব্দুল আজিজ মোল্লা নামে তোমার এক বান্দা তোমার ঘরের জন্য 2000 টাকা করল দান। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হিফাজত করো। ও আরশের মালিক, অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্ত করে দাও। রব্বুল আলামিন অসুস্থ হয়ে থাকলে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মারা গিয়ে থাকলে আল্লাহ আব্দুল আজিজ মোল্লার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আরো একজন ভাই 1000 টাকা নগদ করল দান। রব্বুল আলামিন তার দানকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দাদা দাদির নামে দান করেছে আল্লাহ। দাদা দাদি অন্ধকার গহীন কবরের ভিতরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। মেহেরবানি করে রে মালিক, দাদা দাদির কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। নুরুজ্জামান মোল্লা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নুরুজ্জামান মোল্লা, নুরুজ্জামান মোল্লা 1000 টাকা, 1000 টাকা। ও রব্বুল আলামিন, নুরুজ্জামান মোল্লা নামে তোমার আর এক বান্দা 1000 টাকা করলো দান। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে রে মালিক তার গোটা পরিবারকে তুমি বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হিফাজত করো। সন্তান সন্ততিকে তুমি মানুষের মতো মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে সেই ব্যবস্থা করে দাও। মা বাবা বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মা বাবাকেও মারা গিয়ে থাকলে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। রশিদ আলী মোল্লা 1000 টাকা, নারায়ে তাকবীর। রশিদ আলী মোল্লা, রশিদ আলী মোল্লা 1000 টাকা, 1000 টাকা। ও রব্বুল আলামিন, রশিদ আলী মোল্লা নামে আর একজন বান্দা 1000 টাকা করল দান। তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে তার মা বাবা বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। মারা গিয়ে থাকলে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। হাশেম আলী মোল্লা, হাশেম আলী মোল্লা দুইজন কিছু, আরেকজন কিছু টাকা দান করেছে। হাশেম আলী মোল্লা বকুলতলা 500 টাকা নগদ। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাশেম আলী মোল্লা, হাশেম আলী মোল্লা। ও রব্বুল আলামিন, হাশেম আলী মোল্লার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ তাকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন কামাই রোজগারের ভিতরে বরকত দান করো। অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্ত করে দাও। রব্বুল আলামিন মা বাবা মারা গিয়ে থাকলে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর বেঁচে থাকলে আল্লাহ তুমি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? জাকির শেখ, নারায়ে তাকবীর। জাকির শেখ, জাকির শেখ 1000 টাকা, 1000 টাকা। ও রব্বুল আলামিন, জাকির শেখ নামে আর একজন 1000 টাকা করল দান। তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে রে মালিক তার পিতা মাতা যদি বেঁচে থাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। মারা গিয়ে থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে তার গোটা পরিবারকে হিফাজত করো।
এ দানের ওসিলা করে আল্লাহ তাকে তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। শাহিদ আলী মোল্লা, শাহিদুল্লাহ মোল্লা, নারায়ে তাকবীর। মৃত 150 টাকার একজন বেনামে, মৃত তার নামে তার সন্তানরা 1000 টাকা দান করেছে, নগদ 700-300 টাকা বাকি। ও রব্বুল আলামিন, শাহেদ আলী মোল্লা কবরের ভিতরে আছে, জানি না কবরের ভিতরে কোন অবস্থায় আছে। আল্লাহ যদি কোনো ঘাটিতে ধরা পড়ে থাকে মাফ করে দিয়ে শাহেদ আলী মোল্লার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আরশের মালিক, শাহেদ আলী মোল্লার কবর থেকে সরাসরি মদিনা পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা তুমি তৈরি করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আকবর আলী লস্কর 2000, নারায়ে তাকবীর। আকবর আলী লস্কর, আকবর আলী লস্কর 2000 টাকা, 2000 টাকা। সলেমান শাহাবুদ্দিন মৃত 2000 টাকা, যারা বলেন নারায়ে তাকবীর। 1000 টাকা নগদ। ও রব্বুল আলামিন, কি নাম বললেন? সলেমান শাহাবুদ্দিন। ও আল্লাহ, 2 জনই মারা গিয়েছে, কবরের ভিতরে কোন অবস্থায় আছে জানি না। ও আরশের মালিক, যদি কোনো ঘাটিতে ধরা পড়ে থাকে তাহলে তাদেরকে তুমি মাফ করে দিয়ে কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আবু সিদ্দিক লস্কর 500 টাকা। ও রব্বুল আলামিন, আবু সিদ্দিক লস্করকে আল্লাহ তুমি কামাই রোজগারের ভেতরে বরকত দান করো, অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্ত করে দাও, মা বাবা মারা গিয়ে থাকলে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আপনারা অনেকে উঠে যাচ্ছেন, পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যাবেন, তাবারক খেয়ে যাবেন, উঠাউঠি করবেন না। মফিজউদ্দিন শেখ 1000 টাকা, নারায়ে তাকবীর। মফিজউদ্দিন শেখ, মফিজউদ্দিন শেখ 1000 টাকা, 1000 টাকা। ও রব্বুল আলামিন, মফিজউদ্দিন শেখ 1000 টাকা। রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে রে মালিক তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও, বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন? মেয়েদের লক্ষ্মী ভান্ডার তাজমিরা শেখ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, তাজমিরা শেখ লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করলো দান। রব্বুল আলামিন, আমার এই মাকে তুমি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের সরদারিনী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। আনাবিয়া মোল্লা 500 টাকা, জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, আনাবিয়া মোল্লার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানের ওসিলা করে রে মালিক তার পিতা মাতা মারা গিয়ে থাকলে পিতা মাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বেঁচে থাকলে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও, জোরে বলেন আমিন। জহিরউদ্দিন মাঝি, নারায়ে তাকবীর। মৃত শাহাবুদ্দিন আর জহিরউদ্দিনের নামে 2000 টাকা করলো দান। সাইফুদ্দিন সুলাইমানের নামে 2000 টাকা করলো দান। রব্বুল আলামিন, তার দানের ওসিলা করে এই 2 জনের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার
মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটা বাচ্চা ইমরান 100 টাকা, রুহান 50 টাকা, এগুলো মা বোনদের কাছ থেকে আসছে বেশ কিছু টাকা। আল্লাহ তুমি সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ সকলকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। এদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ মারা গিয়ে থাকলে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। কে? সাদ্দাম মোল্লা মায়ের নামে 1000 টাকা করলো দান। রব্বুল আলামিন তার রসিলা করে তার মাকে তুমি মাফ করে দাও, বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। মারা গিয়ে থাকলে আল্লাহ এদার রসিলা করে আল্লাহ তাকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। একটা বাচ্চা 200 টাকা করলো দান। রব্বুল আলামিন এ দানের ওসিলা করে এই বাচ্চাটাকে তুমি মানুষের মতো মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সিরাজুল মোল্লা 1000 টাকা। রব্বুল আলামিন সিরাজুল মোল্লার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ সিরাজুল মোল্লার কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। পিতামাতা মারা গেলে পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। জোরে বলেন আমিন। দুনায়েত মোল্লা কিছু টাকা দান করলো আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বেনামে 500 টাকা দান করলো। এ দান রসিলা করে তার দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব কেউ মারা গিয়ে থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মেয়েদের কাছ থেকে 150 টাকা। রব্বুল আলামিনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দান রসিলা করে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সিমেন্ট বালি 1 বস্তা সিমেন্ট 1 বস্তা বালি, যদি বলেন হুজুর টাকা দিতে পারবো না, নগদ সিমেন্ট অথবা বালি দেব, সেটাও লিখাতে পারেন। কে আছেন? কাজের সময় পৌঁছে দেবেন এমন কে আছেন? মতিউর মোল্লা 1000 টাকা। রব্বুল আলামিন মতিউল মোল্লার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এটা রসিলা করে রে মালিক মতিউর মোল্লার পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দাও। বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। জোরে বলেন আমিন। বেনামে 2 মেয়ে ছেলে 1000 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আমার এই 2 মায়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। দানের ওসিলা করে আল্লাহ আমার এই 2 মাকে তুমি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? মতিউর মোল্লা 1000 টাকা। রব্বুল আলামিন মতিউর মোল্লার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হিফাজত করো। মতিউর মোল্লার কেউ যদি মারা গিয়ে থাকে আল্লাহ এ দানের ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব
শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার, আজকের দান সেদিন তোমার হবে গোরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সেই কবরের জন্য জালাল মোল্লা 500 টাকা, আল্লাহ জালাল মোল্লার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ তার দানকে তুমি, তার দানের ওসিলা করে তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরের আযাবকে মাফ করে দাও। বেঁচে থাকলে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? শারিকা মোল্লা 100, কিছু মারা আবার কিছু দান করেছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ এই গ্রামের যত মাইয়েত আছে সকলের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সামিরনে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। ও আল্লাহ সামিরনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে রে মালিক সামিরনের পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। জোরে বলেন আমিন। আশরাফ আলী 2 বস্তা সিমেন্ট, আশরাফ আলীর দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে আল্লাহ আশরাফ আলীর মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও। বেঁচে থাকলে সুস্থ হায়াত দান করে দাও। আল্লাহ মারা গিয়ে থাকলে কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমি বাংলাদেশের এখানে এখানে একটু ওই আপনারা আমার রুমালটা কই, রুমালটা পারবিনা মোল্লা এটা আমার কাছে দেন, আমার কাছে দেন আগে, এটা আমার কাছে দেন। পারবিনা মোল্লা 1 বস্তা সিমেন্ট, আনোয়ারা 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি কেউ যদি অন্ধকার গহীন কবরে থেকে থাকে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা এবং বোনেরা, আমি এই রুমালটি মদিনা থেকে নিয়ে এসেছি। মদিনা থেকে এই বছর কিনে এনেছি। তো এই মদিনার রুমাল আমি আপনাদের কাছে পাঠালাম। এই রুমালের ভিতরে আপনারা এমন কোনো মা এবং এমন কোনো ভাই, এমন কোনো বোন বাকি থাকবেন না। এই মসজিদের জন্য নিজের মা বাবার কথা স্মরণ করে, পিতামাতার কথা স্মরণ করে আজকে আপনি জলসায় এসেছেন। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি ওই অন্ধকার গহীন কবর থেকে আপনার দিকে তাকায় আছে। আপনি যদি এখানে কোনো কিছু দান না করে চলে যান তাহলে আপনার মা বাবা সেই কবরের ভিতরে তাদের মুখ বুকা হয়ে যাবে, তুতা মুখ ভুতা হয়ে যাবে। ওই মা বাবা আপনার কবরের ভিতরে কষ্ট পাবে। এজন্য যার যেমন ক্যাপাসিটি আছে, 5 টাকার থেকে নিয়ে শুরু করে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যার যেমন ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমার এই মদিনা থেকে নিয়ে আসা রুমাল, এই রুমালের ভিতরে আপনারা সবাই দান করেন। এই রুমালটা নিয়ে সবার কাছে যান। মা বোন রাস্তাঘাটে যারা আছে সবার কাছে যান, একজনও বাকি থাকবেন না। আমি বাংলাদেশের একটা ভাইরাল গজল গেয়েই আলোচনা শেষ করব, তারপরে তাবারক দেওয়া হবে। এটা একটু ধরেন।
আমার জনম গেল ঘাটে ঘাটে দয়াল, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল থাকবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে দয়াল, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব তাহার কাছে গো, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব তাহার কাছে গো। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে দয়াল, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। এক মা শ্বশুর এবং ভাসুরের নামে এক বস্তা সিমেন্ট, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। ডাক্তার আব্দুর রহমানের স্ত্রী আমেনা মোল্লা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এ দানের ওসিলা করে আল্লাহ তাদের পিতামাতার কবরের আযাবকে মাফ করে দাও, বেঁচে থাকলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও, জোরে বলেন আমিন। এখনই মুনাজাত হবে, আপনারা যারা এদিক ওদিক আছেন এখান থেকে বের করে নেন এটা। এখনই মুনাজাত হবে, আপনারা ভিতরে প্রবেশ করুন, মুনাজাতের পরেই তাবারক দেওয়া হবে। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস।